ইসরায়েলের একজন মোসাদ এজেন্ট কিভাবে ইরানের মধ্যে ঢুকে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ নথি তারা ফাঁস করে দিল এবং মোসাদের হাতে পাঠিয়ে দিল। তারই কাহিনী শুনবো আজকে। দেখুন, ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ এজেন্ট মোসাদ কাদরি, সে কিন্তু আ সহজ সরল দেখতে এবং ইরানীয় ভাষা, হিব্রু ভাষা, আরবি ভাষায় কিন্তু পারদর্শী, এবং সে ইরানের মধ্যে গিয়ে এমন একটি প্রিটেন্ড করে যে সবচেয়ে বড় ধার্মিক মুসলিম সে, এবং ইরানের মধ্যে গিয়ে সে বড়, বড় সায়েন্টিস্ট, বড়, বড় আ নেতা, তাদের মধ্যে কিন্তু সে বিস্তার লাভ করতে থাকে। এবং দেখুন, পুরো একদম সাধারণ মানুষের মতো দেখতে একজন ইরানীয়, এবং ইরানীয় আ দেশাত্মবোধে উদ্বুদ্ধ একজন নারী, তাকে কিন্তু মোসাদ পাঠিয়েছিল। এবং দেখুন, বড়সড় নেতা নেতা ইরানের যে আগের প্রধানমন্ত্রী ছিল তার সঙ্গে কিন্তু তার গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে। ইরানের নারীদের মধ্যে সে ঢুকে যায়। ঢুকে গিয়ে সেখান থেকে তার পুরুষরা কী ধরনের কর্মকাণ্ড করে, তাদের কী ধরনের বৈজ্ঞানিক বি গবেষণা আছে, তাদের গোপন কোড তারা কিন্তু সে কিন্তু সেখান থেকে জানিয়ে দেয় এবং মোসাদের কাছে পাঠিয়ে দেয়। এবং মোসাদ এখান থেকে তার কোড কপি করে কিন্তু ইরানের বড়সড় ঘাঁটিগুলিতে আক্রমণ চালায়, এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মোসাদ তাদের কত গুরুত্বপূর্ণ জায়গাগুলি সে মোসাদকে দিয়েছিল। এবং ধীরে ধীরে সে বড় বড় ইরানের সৈন্য ঘাঁটি ইত্যাদি, বড় বড় নেতা তাদের পজিশন সম্পর্কে কিন্তু মোসাদের কাছে ডিটেলস তথ্য পাঠাতো। এবং দীর্ঘদিন ধরে সে ইরানের বহু বড় বড় আধিকারিকদের সঙ্গে মেলামেশার ফলে তার মধ্যে কোনো রকম ইরানীয়রা বুঝতে পারেনি যে একটি মোসাদের এজেন্ট। কিন্তু পরবর্তীকালে সে আ আ ইসরায়েলে পালিয়ে যায়, এবং মোসাদের কাজকর্মগুলি সে ইরান থেকে কিন্তু সম্পন্ন হওয়ার পরে। কিন্তু দেখুন, এখানে ইরানের যে বড়, বড় আ পারমাণবিক কেন্দ্র, নেতা, মন্ত্রী ইত্যাদি সবাই মারা যাচ্ছে। তারা কিন্তু ঘুণাক্ষরে ওঠে